নতুন মাটি ফেলাইছি, বারান্দার ডাঙা গেছে গা, আর করে ফেলাই দেবো। ওরে কলেজ যাইতেছো? কলেজে যেতেছি। আচ্ছা যাও, আর কলেজ যাইতেছো ভালো করে পড়ালেখা করবা, খুব মনোযোগ দিবা, আর ভালো রেজাল্ট করবা। তোমার তো অনেক শখ যে পড়ালেখা করে বড় কিছু হবা। আমারও শখ তুমি অনেক বড় কিছু করো। আমার এই কষ্ট যতই হই তা আমি তোমার পড়ালেখা করাম। দেখো, আমি তোমার যত দেখতেছি তত শুধু অবাকই হইতেছি। আমি একটা বাপ মা মরা ইতিম মাইয়া, যতদিন ধরে তোমার সংসারে আইছি আমার না নিজের ইতিম মনে হইতেছে না। আমার মনে হইতেছে আমার চারিপাশে সবাই আছে, আর তুমি নিজে হাড় ভাঙা পরিশ্রম কইরা আমার পড়াশোনা করাইতেছো, আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতেছো। আর দেখো, আমি একদিন পড়াশোনা করে অনেক বড় একটা চাকরি করবো, তখন আর তোমার এরকম কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তখন ঘরটা তখন দেখা যাবো। আর এখন ওইসব চিন্তা আপনার মাথায় নিয়ে তোমার পরীক্ষার রেজাল্ট কিন্তু নষ্ট করো না। খুব মনোযোগ দিয়ে লিখবা, বুঝছো? 100 টাকা? এত টাকা দিলে আমারে? আরে হ্যাঁ, কলেজে যাবা, অনেক বান্ধবীর সাথে দেখা হবো, আর তুমি এই টাকা দিয়ে ভালো জিনিস খাবা, তাহলে বেরেন ভালো থাকবো। 100 টাকা দিয়ে আমাদের সংসার 2 দিন চলে যাবো। রাখো তো। আরে না, তুমি রাখো, আর তোমার দেরি হয়ে যাচ্ছে। যাও যাও যাও। এই না না, আরে যাও যাও যাও। কাজে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল চল। আরে ওই লোক না? ও ওই যে ফেসবুকে যে রিলস বানায়, ওইটাই তো। কি ব্যাপার, কিছু বলবেন? আচ্ছা, আপনি ওই যে ফেসবুকে রিলস তৈরি করেন ওই রায়হান না? জি, ঠিক ধরতে পারছেন, আমি ভাইরাল সেই রায়হান। কি সত্যি আপনি সেই ভাইরাল রায়হান? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। জানেন, আমার না মাঝে মাঝে খুব শখ হয় যে আমিও ভাইরাল হব। ও তাই নাকি? আপনারও বুঝি আইডি আছে? আপনার ফলোয়ার্স কত? মাত্র 60টা। ভেরি স্মল। আচ্ছা যাক, সমস্যা নাই, আপনার চেহারা তো অনেক সুন্দর। আপনি আমার সাথে দুই একটা কাপল ভিডিও করলেই রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। সত্যি কইতেছেন? আমি আপনার সাথে ভিডিও বানাবো, তাহলে তো আমি ভাইরাল হয়ে যাব। সত্যি বলতেছেন যে আপনি আপনার সাথে আমার চান্স দিবেন? হ্যাঁ, ভাইরাল তো হবেনি, কারণ এখান থেকে মাসে মাসে ডলারও আসে। আপনি যদি আমার সাথে কাপল ভিডিও করেন তাহলে আমি আপনারে টাকাও দেব। টাকাও আসে? টাকা আসলে তো ভালোই হবো, তাইলে আমাদের সংসারটা এত কষ্টে চলবো না, আমাকে অনেক ভালোভাবে এই সংসারটা চলে যাবো। কি ব্যাপার, কি ভাবতেছেন? না, যদি টাকাও পাওয়া যায় আবার ভাইরাল হওয়া যায় তাইলে আমি রাজি, তাইলে আমি ভিডিও বানাবো। ভেরি গুড, তুমি একটা বুদ্ধিমান মেয়ে। তা আসো আমার সাথে একটা টেস্টিং ভিডিও করো, দেখি আমার দর্শক তোমারে কতটুকু পছন্দ করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বই রাখেন। আচ্ছা এই গানই শুরু। আজকে এটা সাইডে দিয়ে দেখি, যদি রাতের মধ্যে ভাইরাল হয় তাহলে আপনারা আমার কাপল ভিডিও কেউ ঠেকাতে পারবো না। আরে ওটা সোহাগের বউ না? আরে পোলাটা কেডা? সি 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 সি, একজনের বউয়া পর পুরুষের লোকে এরকম ঢলাঢলি পারাপারি, বিষয়টা তো সুবিধার লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যেতেছে, আমি কলেজে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা দেখা করেন, আর কয়েকটা বানামুনে। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমার কলেজে দেরি হয়ে যেতেছে। আচ্ছা আমি ওইদিকে যারো কয়েকটা বানাই। আই সোহাগ, খারাপ, আমি তো তোর বাড়িতে যাইবে নিছিলাম, ভালো হইছে রাস্তায় দেখা গিয়া। শোন, এগুলো কি শুরু করছিস তোর বড় দিয়া? কি আমার বড় দিয়ে আমি আবার কি শুরু করবো? আমার বউ তো কলেজ যাইতেছে, ঠিক মতো পড়ালেখা করতেছে। আরে কি হয় নাই সেইটা কও। হ্যাঁ, বউ দিয়া যা শুরু করছো, গ্রামে তো কোনো মান সম্মান থাকবো না।
আচ্ছা চাচি, আপনি কি বলতে চান খুলে বলেন তো। কিছুই বুঝতেছ না? আমি এই নিজের চোখে দেখে আসলাম তোমার বউ এটা পরপুরুষের লাগে রাস্তার মাঝখানে দাঁড়াইয়া ঢলাঢলি পারাপারি ঘষাঘষি কইরা জড়াজড়ি কইরা কি মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছে। আচ্ছা থামেন, আমার বউ সম্বন্ধে আপনার একটা বাজে কথা বলবেন না। শুনেন, আমার বউ ওই কলেজে পড়ে থেকে আপনার কথা সহ্য হইতেছে না যে কামলা সুহাগের বউ কলেজে পড়বো। হ্যাঁ, আরে আপনাকে মতো মহিলাদের নিগা বুঝছেন, এই ঘরে ঘরে গ্রামে গ্রামে এই সংসার অশান্তি বাজে, এরপরে সারা সারি সম্পর্ক বিচ্ছিন্ন হয় বুঝছেন। আর নেক্সট টাইম আপনি আমার কাছে আমার বউ সম্বন্ধে কোনো কথা টথা করবেন না, জান, নাহলে কিন্তু ভুলে যাবো যে আপনি আমার চাচি লাগে। আর ভবিষ্যতে যদি দেখি যে আমার বউ সম্বন্ধে আপনি কোনো খারাপ কথা কইছেন, তাহলে আমি কিন্তু আপনারা কিন্তু দেখে নিবো, আর আপনার চাচি ওটা আমি ভুলে যাবো। দেখছো দেখছো, হ্যাঁ আমি আইলাম ভালো কথা কইবার লিগা, সুন্দর করে বুঝাই কইলাম, আর আমার সাথে কি তেষ্টা দেখাই গেল। হ্যাঁ, বুঝবা বুঝবা, এখন বুঝতেছো না, ভবিষ্যতে যখন সংসারে অশান্তি লাগবো তখন বুঝবা কত ধানে কত চাল। বাহ, সুপার পরি, এই ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। ও শোনো, এই নাও টাকা। এত গোল্লা টাকা? সব টাকা তোমার। এত টাকা আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে এতগুলো টাকা আমি পামু। আমার অ্যাকাউন্টে 10% দিছি তোমারে, সামনের মাসে যা পামু 50-50, অর্ধেক তোমার অর্ধেক আমার। কি 5 লাখ টাকা আমারে দিবেন? তাইলে তো আমি এই টাকা দিয়ে আমার মনের আশা সব পূরণ করতে পারবো। আরে পারবা মানে, এখন তো তুমি আর আমি ভাইরাল কাপল, যদি সামনে আমরা আরো একটু মাখো মাখো করে ভিডিও করি তাহলে আমাদের ভিউ আরো অনেক বেড়ে যাবে, এখন আমরা আরো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা আমি তাহলে বাসায় যাই। আরে কই যাও, আরো কয়েকটা ভিডিও বানাই, যত ভিডিও বানাবো তত টাকা, তোমারও লাভ আমারও লাভ। আচ্ছা ঠিক আছে, বানাই, অসুবিধা কি? বলো না কাছে নেবে কি তোমার নামে যদি। জানো পরি, তোমার সাথে আমি ভিডিও বানাইতে বানাইতে কখন যে তোমার আমি ভালোবেসে ফেলেছি এটা আমি নিজেও জানি না। এগুলো আপনি কি বলতেছেন? দেখেন, আপনি কিন্তু ভালো করেই জানেন যে আমার স্বামী আছে, আমার সংসার আছে। আমি তাতে কি হয়েছে, তুমি ওই গরিবের ঘরে থেকে কত কষ্ট করতেছো, তোমার এই উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করতেছো। তার থেকে ভালো তুমি আমি বিয়ে করে আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কি ভাবতেছো? না, কিছু না, এই বিষয় নিয়ে আমি পরে ভেবে দেখবো। কত টাকা? সোহাগ দেখো, আমি কত টাকা নিয়ে আসছি। এই নাও, এই টাকা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলবো। আর শোনো, আমরা না সামনের মাসে এই ভাঙা ঘর কেন একটা বিল্ডিং দিব, ঠিক আছে? এই নাও। আর এই টাকার মধ্যে আমি থুতু ফেলাই। এতদিন গ্রামের লোকজন বলছে যে তুই পর পৌঁছে যাবে, খায়ের উপর ঢইলে ঢইলে পরে ভিডিও বানাস। হ্যাঁ আমি গরিব, কিন্তু আমি অনেক চেষ্টা করছি যে তোমার সকল পূরণ করার জন্য। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করছি। আর পরি, বোঝার চেষ্টা করো, তুমি যে পথে যাইতেছো ওই পথে ভালো না, তুমি ফিরে আসো। অনেক কথা বলছি, দেখো আমি আমার এই উজ্জ্বল ভবিষ্যৎটা এই খেরের ঘরে থেকে আমি নষ্ট করতে চাই না, ঠিক আছে? তুমি তোমার ঘরে থাকো, আমি আর তোমার সাথে থাকতেছি না। রায়হান যা বলছে একদম ঠিক কথা বলছে। আজকে থেকে
আমি ওর সাথেই থাকবো আর ওরই বিয়ে করবো। পরি, তুমি এগুলো কি বলতাছো? পরি, না না, তুমি সব বলতে পারো না। আমি তোর সাথে থাকবো না মানে থাকবো না, ঠিক আছে? তুই আমার ছাড়। না না পরি, না না তুমি যাও না, তোমার দ্বারা আমি বাঁচবো না। পরি, আমি তোমার ভালোবাসি। ছাড় বলতেছি। আমি রাহানের সাথে চলে যাবো, পারলে তুই যা খুশি তাই কর। পরি, পরি তুমি যা বলবো আমি তাই করবো। না না না, হতে পারে না। পরি তুমি বোঝার চেষ্টা করো। বাবা, বাবা, হ্যাঁ, তোর সাথে মেয়েটাকে বাবা ওর নাম হচ্ছিল পরি। আমরা দুজনের খুব ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ভালোবাসো? হ্যাঁ, দেখতে তো যায় ফোকে নিয়ে। ওই ওর বংশ পরিচয় কি? হ্যাঁ, ওর ঠিকানা এখানে? আঙ্কেল, আমার মা বাবা বলতে আমার কেউই নেই। আমি ইতিম, খুব গরিব ঘরের মেয়ে আমি। এই চুপ করো, তোমার সাথে কথা বলছে কে? এই কি একটা ফকির নিয়ে ধরে নিয়ে এসেছ আমাদের কাছে? আমার বংশ পরিচয় জানোস না? হ্যাঁ, আমার মান সম্মান সব কিছু মুখে চুন কালি মাখানোর যোগ করছো। বাবা আমি পরিরে অনেক ভালোবাসি, আর ভালোবাসা কি কখনো ধনী গরিব দেখে ভেদাভেদ করে করা হয়? চুপ, একটা কথা কবি আমার সামনে। যদি এই মেয়েরে তুই বিয়ে করস, আমি তোকে ত্যায্যবদ্ধ করো। আমার এখানে তোর স্থান নাই। দেখো পরি, তোমার সামনেই তো বাবা কি বললো, তোমার বিয়ে করলে বাবা আমার ত্যায্য পুত্র করবো। আর আমি বাবারে অনেক ভালোবাসি, বাবারে ছাড়া আমি থাকতে পারবো না। বাটপার, চিটার, তুই আমার ঠকাইছস। তুই শুধুমাত্র তোর জন্য আমি আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা আমি পালায় রেখে আসছি। শুধু তুই বলছিলি যে তুই আমার সুন্দর একটা সংসার দিবি, ওইখানে আমরা দুইজন খুব সুখে বসবাস করবো। শুধুমাত্র তোর কথাই আমি আমার স্বামীরে ছাইড়া দিছি। ছি, তুই ক্ষমার অযোগ্য, তোরে আমি কোনোদিনই ক্ষমা করবো না, কোনোদিনই না। এই তুই কি ভাবছস? রাস্তায় কোনো একটা ফকির নিয়ে ধরে আনবি আর আমি মাইনে নিমু? তোর শিক্ষিত বানাইছি কি খাইয়া? হ্যাঁ, তুই এই এনে শিখছস? আমার তো মান সম্মান দোলাই মিশাই যাবি তুই। বাবা সব এগুলোর জন্য। হ্যাঁ, শোন, এরপর আর এই ধরনের ভুল করবি না, তোর শেষ চান্স দিলাম। আর যদি এই ধরনের ভুল করস তাকে সত্যি সত্যি ত্যায্যপুত্র করুম, কথাটা মনে রাখিস কিন্তু। তুই গেলি হারায়া কারন্তরে অন্তর জুড়াইলি কুল কিনারা সবই গেল তোরি লাগিয়া। কি ব্যাপার, তুমি এই জায়গায় কেন? সোহাগ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি জানি না আমি কোন মুখ নিয়ে আসছি, তবু তুমি আমার মাফ করে দাও। আমি সত্যি আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু দেখো আমি এখন বুঝতে পারছি। আমি নতুন করে তোমার সাথে জীবন শুরু করতে চাই। সম্ভব না, তুমি অনেক দেরি করে ফেলাইছো। কেন? তুমি না ওই মানুষটা অনেক ভালো থাকবা, সুখে থাকবা, যাও তার কাছে যাও, আর তুমি আমার খাঁটি ভালোবাসার মূল্য দাও। আর আমি তোমার ভুলে গেছি, আমি নতুনভাবে নিজের জীবন শুরু করতে চাই, তোমার আর আমার জীবন নতুন করে গড়াতে চাই। একদম ঠিক হয়েছে আমার সাথে, আমার মতো মেয়ের সাথে এমনই হওয়া উচিত। আমি তোমার ঠকাইছি, আমি সত্যিকারের ভালোবাসাটা বুঝি নাই।